أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সিরাতে মুস্তাকিম, মধ্যপন্থা, সরল পথ একটাই। সে সরল পথ দিয়ে যদি মানুষ চলে তাহলে তার মাথায় যাইয়া গন্তব্যস্থল হবে বেহেশত, মোলাকাত হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, দিদার লাভ হবে রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সহিত। সিরাতে মুস্তাকিম, কিন্তু সিরাতে মুস্তাকিমের থেকে আরো রাস্তা আছে, বাড়াবাড়ির খালি। কোন জনের বাড়াবাড়ি, এক একজনের বাড়াবাড়ি এক এক দিকে। এই যে আমাদের দেশে আগে বলছিলাম, অনেক আগে, কয়েক বছর আগে বলছিলাম যে বেরেলিদের আগমন ঘটতেছে আমাদের দেশে। বেরেলি আমাদের দেশে আসার আগেই জনগণকে রক্ষা করবার নিগে বেরেলি ও ওয়াহাবি পরিচিতি, ওয়াহাবি ও বেরেলিবি পরিচিতি কিতাবটা লিখে দিছিলাম। এটা বেরেলি আগমনের আগে, যাতে বেরেলি আসার আগেই আমাদের মানুষগুলা বেরেলি সম্পর্কে সজাগ হয়ে যায়, এই জন্য লেখা হয়েছিল। আর বলছিলাম যে বেরেলি আসতেছে, বেরেলি আসতেছে। অনেকেই ভাবছে যে এটা কি কথা কয়, বেরেলি আসতেছে। আর অনেকে এরকমও কইছে যে আমাদের দেশে যে জিনিস নাই সেই ভাষণটা এখানে রাখে কি জন্যে। আর তার জন্য খুব দোয়াও করছে আল্লাহর কাছে, আল্লাহ এই ভাষণটা যদি বন্ধ হইতো, মানে ফরেনের ভাষণ কইরা কইছে, যেটা ফরেনের ভাষণ, আমাদের দেশের ভাষণ না। কিন্তু এখন আপনাদের অনেকেরই হয়তো অনুভব হয়ে গেছে গা, অনেকেরই অনুভব হয়েছে, খোলাখুলি তারা দেওবন্দি, তাবলিগি এগুলারে কাফের বলতেছে, অনুভবটা হয়েছে। তার সাথে সাথে বলছিলাম যে এর ছায়া 100 গুণে বেশি ভয়ানক। বেরিলি তো গন্তিতেই পড়ে না, বেরিলিরা গন্তিতেই পড়ে না। বেরিলিরা আমাদের ভাই, একই আমাদের সাথে ভাই, আমাদেরই আপন মানুষ। হয়তো কিছু আমলের মধ্যে একটু বাড়াবাড়ি করে, ওটা তো কোনো অত বড় না, নিজেদের, ওরা নিজের মানুষ। এর চেয়ে 100 গুণ ভয়ানক ফিতনা, যেটারে আমাদের সাধারণ মানুষ আর সাধারণ আলেম ওলামারা ফিতনা মনে করে না, সেইটা হয়েছে গায়ের মুকাল্লিদদের ফিতনা। গায়ের মুকাল্লিদদের ফিতনাটা বেরিলিদের ছায়া 100 গুণে বেশি। বেরিলি তো নাম্বারেই পড়ে না। বেরিলি হইলে দেশে অত ক্ষতি হব না, কিন্তু গায়ের মুকাল্লিদে ইসলামের একবারে চাটা উঠাই দিবে, চাটা উঠাই দিবে একবারে। কিন্তু সেই গায়ের মুকাল্লিদরা ব্যাপক হারে কাজ নির্বিঘ্নে চালাই যাইতেছে। আক্ষেপ আমাদের আলেম ওলামাদের জন্য। আমাদের আলেম ওলামারা জনগণকে শুধুমাত্র যে অবগত করে দেওয়া, খবরটা একটা মেসেজ দেওয়া, একটা মেসেজ যে জনগণের কানে দেওয়া, ওটা দেয় না। কিন্তু ভবিষ্যতে এরকম হবে, বেশি দিন লাগবে না, ও চিরেই কিছুদিন পরে মারপিট করবে। ওরা মারবে, জাস্তি মারবে, ওরা মারপিট করবে। আর আমাগো যে সব বক্তা আছে, সবাই বক্তাগুলারে জব করবো, ওরা জব করবো, ওরা মেরে ফেলাই দিব। আর আমাদের এই মাদ্রাসাগুলা ভেঙে ফেলাই দিব, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা এগুলা ফিনিশ করবো, ভেঙে ফেলাই দিব ওগুলা।
আর আমাদের যত কিতাবপত্র আছে এগুলা সব অগ্নি সংযোগ করিয়া এগুলা পড়া দিব। এগুলা এখন আপনি বলবেন যে এটা কি, কোন দেশের কথা কয় এগুলা, কোন জগতের কথা? আগামী 30, 31, 1, 2 3 দিনই অগরে কনফারেন্স আছে এই হাউলি ইটার ভিটাতে। ওই কনফারেন্সে আমাদের আসামের প্রত্যেক শহর থেকে কমে একটা করে গাড়ি আমাদের হানফিরা যাইতেছে। হানফিগুলা কিরকম হানফি? জন্মসূত্রে তারা হানফি, কিন্তু জাকির নায়েকের বয়ান শুই না মতিউর রহমান, জসিমউদ্দিন, তৌসিফুর রহমান, মেরাজুর রব্বানী, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ আরো কি কি এইসব শুই না তারা নতুন করে গায়ের মুকাল্লিদ হয়েছে। তারা নতুন গাড়ি মুকাল্লিদ, আরো জোশে, আরো আনন্দে জোশে গাড়ি ভাড়া করে ওরা এই প্রোগ্রামে যোগদান করতেছে। ওদের এক একজন ওদের সদস্যর মধ্যে প্রত্যেকজনই মুনাজির, প্রত্যেকজনই ওদের ভিতরকার প্রত্যেকজন। একটা রাখালও যদি হয় তাও পাকা, একটা রাখাল হইলেও, একটা কামলা হয় যদি তাও সে পাকাপোক্ত। এটা তো হলো গায়ের মুকাল্লিদ। কাদিয়ানীদেরও ঠিক ওই রকম। এর 5 বছরে একটা বাচ্চার নগে কথা কয়ে হারা হবেন না। কাদিয়ানী আপনার সাথে দেখা হইলেই কব, জিজ্ঞাসা করব যে রফে ইসা, রফে জেসমানি না রফে রুহানি? এটা জিজ্ঞাসা করবো, রফে জেসমানি না রফে রুহানি? আপনি তো আর জানেন না রফে জেসমানি রফে রুহানি। রফে জেসমানি তো না, রফে রুহানি আপনারে কব। এটা কইয়া আপনারে, কারণ মানুষ তো বাহ্যিক অবস্থাটা দেখে। মানুষ দেখে কি বাহ্যিক অবস্থাটা। একজন মানুষে খুব ইংরেজি জানে, খুব জানে ইংরেজি, আর একজন মানুষ ইংরেজি জানে না, কিন্তু কয়েকটা পয়েন্টের প্রশ্ন জানে। হে এবার পয়েন্ট হিসাব মোতাবেক কয়েকটাও প্রশ্ন শিখছে। মানুষের সামনে ধরাধর ওই ইংরেজি যে বলতে পারে তাইরে কয়েকটা প্রশ্ন করবে। প্রশ্ন করলে তো ও তো কভার করবো না, কিরে এত তো কঠিন কঠিন প্রশ্ন করলো। যখন এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন জনগণ দেখবে যে দেখা হয় যে কি জানে, কি জানে, কিছুই জানে না। অথচ কিছুই জানে না এরকম না, জানা বহুত জানে, কিন্তু হঠাৎ প্রশ্ন যে কয়টা, এই কয়টা প্রশ্ন তো ওনার জানা নাও থাকতে পারে। এখন মানুষে কি না, দেখছি তোমাদের প্রফেসর, দেখছি তোমাদের এত ইংলিশ আলা, দেখছি এই আমাদের রাখাল লেকচারার নগে স্যারার প্রশ্ন জবাব দিবার পারলো না, দেখছি। এইটা হলো ওদের অবস্থা। কাদিয়ানি কন, গায়ের মুকাল্লিদ কন, ওরা নির্দিষ্ট কিছু বস্তু একবারে টনটনা মুখস্থ করে রাখে, আর সাথে সাথে এই কথাগুলা কব। এগুলা কওয়ার উদ্দেশ্য হইল কি, বলার উদ্দেশ্য হইল যে ওরা প্রচার চালাইয়া আমাদের মুসলমানকে খ্রিস্টান বানাইতেছে, খ্রিস্টান বানাইতেছে ওরা। এইভাবে যদি গতিটা অব্যাহত থাকে, যদি এইভাবে চলতে থাকে, তাইলে অদূর ভবিষ্যতে, এখনই তো ওরা খাতির করে না, কিছুদিন পরে ওরা খাতির করবে না, ওরা আপনাদেরকে মারপিট করতেও ভ্রুক্ষেপ করবে না। এখন ভাববেন যে কোন জায়গায় হয় না, আমাকে এখানে তো হয় না, এই কথা আপনারা ভাববেন। আমাকে এখানে তো হয় না, আমাকে এখানে হয় না কি জন্যে? আমাকে এখানে এই লেংটি সিংহাতে শিক্ষিত মানুষ প্রায় গায়ের মুকাল্লিদ হয়ে যাইত জাকিরের ধাক্কায়, মতিউরের ঠেলায়। কিন্তু এখানে তো ঢুকবার পারতেছে না, এখানে তো ঢুকবার পারে না। আমাদের কিতাব যারা পাঠক হয়ে গেছে গা, তাদেরকে ঘায়াল করতে পারে না।
আর আমাদের বক্তব্য যারা সরাসরি শুনে তাদেরকেও ঘায়াল করবার পারে না। আর যারা আমাদের থেকে দূরে বক্তব্য শোনে না, কোনো কিতাবও পড়ে না, তাদেরকে ঘায়াল কইরা এরকম বানাইতেছে। তো ওই জন্যে আমাদের কর্তব্য কি আরক ভাইরে কওয়া। যদি খালি আলেম ওলামারা একটা কথা খালি প্রচার করতো আসামের মধ্যে, খালি একটা কথা কইয়া যাওয়া যে বেরেলি গায়ের মুকাল্লিদ কাদিয়ানি এগুলা কিন্তু ইসলামের ফিতনা, এগুলার জন্য তোমরা আগে ভাগেই আমাদের পক্ষের লেখক যারা তাদের কিতাবগুলা পড়ে আগেই সতর্কতা অবলম্বন করবা। কারণ ব্রেন যখন ঢুইগা জায়গা ব্রেনের ভিতরে যখন জিনিসগুলা ঢোকার পরে আর পরে পানি ডাললে ওটা উপর দিয়ে গড়াইয়া পড়ে। খালি যখন থাকে তখন তাড়াতাড়ি আপনার দুধ যে ডালবেন ওই দুধ ব্যাগখানি বয়মের ভিতরে যাব, আপনার বোতলের ভিতরে ব্যাগখানি যাব। কিন্তু বোতলটা যখন মদ দিয়া বুঝাই করে থুইছে, পরিপূর্ণ করে থুইছে, এবার আপনি দুধ ডালবেন, দুধ তো বেশি ডুববে না, অল্প স্বল্প ডুববার পারে, খালি বাইরে পরে যাবো গা, খালি বাইরে পরে যাবো গা, ঢুকবো না। কাজেই যারা ওদের কথা ওদের আলোচনায় যাদের ব্রেনটা পরিপূর্ণ হয়ে গেছে গা, তাদের সামনে কথা কইলে এরকম গড়াইয়া পড়ে জায়গা। যুগটা খুব ভয়ঙ্কর যুগ আসছে। বেরেলিরাও কইতাছে যে তাবলিগ যারা করে এরা কাফের, ওই গায়ের মুকাল্লিদরাও কইতাছে যে তাবলিগ যারা করে তারা কাফের। আচ্ছা, তাবলিগালারা কাফের হইল, ওরা কি কাম করে? তাবলিগালারা কি করে যে এরা কাফের হয়ে গেল গা? এরা কাফের। আর কাফের যে খালি যে কইয়া বেড়াইতেছে তা তো না, কাফের আমাদের অনেক যুব সন্তানদের তাদের কাছ থেকে স্বীকৃতি গ্রহণ করতেছে, স্বীকৃতিটাই গ্রহণ করতেছে, তাদের কাছ থেকে স্বীকৃতি নিতেছে। তারা স্বীকৃতি দিয়া ওদের সদস্যভুক্ত হইতেছে, একজন না দলে দলে হইতেছে। তার রিপোর্ট শোনেন একটু। সোনামুখীতে আমরা একবার যাইয়া কিছু গায়ের মুকাল্লিদ করে তওবা পড়াইছিলাম। এইবার জানলাম তখন ছিল ওরা 8-10 জন। এইবার পুরা বাস একটা ভাড়া করছে, এই ইটার ভিটা ওরা যাইতেছে বাস ভাড়া করে নিয়ে। আমি কালকে গেছিলাম, আমি নিজেই গেছি, একাই গেছি। আমি ফোন করলাম বালাপাড়া, ফোন করলাম গোয়ালপাড়া, কেউ সাড়া দিল না। কয়েক জায়গায় ফোন টোন করে পরে আমি একাই গাড়ি নিয়ে গেছিলাম। কিছু জনগণের কবার নিগা একটা মেসেজ দিবার নিগা খালি বিলাসীপাড়া থেকে চাপড় থেকে আরম্ভ করে ধুবড়ি পর্যন্ত গেছি, রাত হয়ে গেছে গা। কইছি যে এই যে গেট আছে কিন্তু ছেলেগুলা সোনামুখী থেকে একটা গাড়ি যাইতেছে, গৌরীপুর থেকে একটা দলের মধ্যে 100 জন মানুষ, আর সবটি নতুন গায়ের মুকাল্লিদ, আমাদের ছেলে। এরকম ভাবে এই ফকিরা গ্রাম থেকে বিভিন্ন জায়গায় থেকে সারা আসাম আমরা সার্ভে করি নাই, কিন্তু খবর নিলে দেখা যায় যে যদি কেউ দেখ পারছান তাহলে ওখানে যাই দেখা হবে যে কতরি গাড়ি খালি আমাদের এগুলা। আমাদের যুবকেরা দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকার জন্য আমাদের কাছে প্রস্তাব দেয়। কি প্রস্তাব দেয়? যে হেদায়েতুল্লাহ রে আনি। পাগল আমাকে পোলাহান গুনাও পাগল একবারে, যে হেদায়েতুল্লাহ রে আনলে ভালো হইতো, জাকির নায়েক রে আনা হলে তো আরো ভালো হইতো। হেদায়েতুল্লাহ রে ডক্টর জাকির নায়েক রে আনবার পারলে, আবার কিছুদিন শুনলাম যে তাফাজ্জুল রে আনবার পারলে, তাফাজ্জুল রে আনলে খুব কাম হইতো। তাফাজ্জুল হয়েছে বেরেলি, ডক্টর জাকির নায়েক হেদায়েতুল্লাহ হলো গায়ের মুকাল্লিদ। কথা তো ভালো কয়, কিন্তু নিয়ে যাবো কোন জায়গায়? খ্রিস্টানের তহবিলে জমা দিবে। এগুলা সব এন্ট্রি হইতেছে লন্ডনে, সব লন্ডনে এন্ট্রি হইতেছে। ওখানে কতরি আমাদের সদস্য বাড়লো। ওই জন্যই তো বিজেপি সরকার বলতেছে যে 21 পর্যন্ত মুসলমান থাকবো না ভারতবর্ষে, 2021 পর্যন্ত ভারতবর্ষে মুসলমান থাকবে না।
মানে একদিক থেকে তো শুরু করে নাই, চতুর্দিক থেকে কিছুগুলারে হিন্দু বানাইতেছে, কিছুগুলারে গায়ের মুকাল্লিদ বানাইতেছে, কিছুগুলারে কাদিয়ানি বানাইতেছে, কিছুগুলারে বেরেলি বানাইতেছে। বেরেলিরে জিজ্ঞেস করবেন তাও কবো যে তাবলিগালারা কাফের, ওই ওই গায়ের মুকাল্লিদ জিজ্ঞেস করবেন তাও কবো যে তাবলিগি গেলা কাফের, কাদিয়ানিরে জিজ্ঞেস করবেন ওরাও কবো যে তাবলিগিরা কাফের। জিজ্ঞেস করে দেখেন কেউ ওরা মুসলমান কয় নাকি? তাহলে মুসলমান ওরা দেখেই, ওদের সাথে খুব বন্ধুত্ব, ওরা সবাই মুসলমান, কিন্তু আমরা দেওবন্দিরা কাফের। তো এই যে এর জন্য আমাদের আলেম ওলামারা সজাগ হইতেছে না, সজাগ হইতেছে না, সাড়া দিতেছে না, বুদ্ধিজীবীরাও সজাগ হইতেছে না, সাড়া দিতেছে না। নিজের ছেলে মেয়েকে বাধা দেন রাখবো, কব যে আমরা কি আর বুদ্ধিমান না, আমরা কি আর বুঝি না? আরে ভাইয়েরা, বন্ধুরা, বুঝাটা বুঝটা বড় মুশকিল জিনিস, এটা বুঝটা বড় বিপদের জিনিস। যদি খালি এইটুকু খালি দেখবার নিকে চান, খালি দেখবার যদি চান, ঘটনাটা এইরকম যে কিছুগুলা মানুষকে আপনি আজকে বলবেন যে ওরা কিন্তু ইসলাম থেকে বাইরে যাইতেছে, দেওয়ানিরা ওদের বিচার করবে, মারবে, পিটবে, ওদেরকে তওবা পড়াবে, কিন্তু পরক্ষণেই ওই ছেলেরা যাই ওই দেওয়ানি করে কব বলবে দেখছে আপনারা আমাকে খালি বিচারই করেন, আমাকে কিতাবগুলো একটু পড়ে দেখেন না কে, আমরা যা ডাকতেছি, যে দিকে ডাকতেছি, যে কথাগুলো বলতেছি আপনারা একটু পড়ে দেখেন না কে, পড়ে দেখে তারপরে আমাকে বিচার করেন। যখন পড়বার দিল ওই দেওয়ানিরে, ওই দেওয়ানি ওদের সদস্য হয়ে যাবে গা, মানে পড়বার দিলে হয়ে যাবো গা। পড়ে যদি দেখবার চাই, পড়ে দেখলো মানে ওদের সদস্য হয়ে গেল গা। কব যে হাই যে কথা তো হাসাই দেখি, কথা তো হাসাই, এগুলা তো মুসলমান না, এরা তো মুসলমান না, এটা কইয়া ফেলাই দিব, কইয়া ওদের সমর্থক হয়ে যাবে। কি জন্য? আমরা ওই কিতাবটা পড়ার আগে আমাকে কিতাবটা পড়ানো রাখবো। আমাদের কিতাবটা যখন আপনি পড়েন নাই, তখন ওই কিতাবটা যখন পড়বেন, পড়ার সাথে সাথে আপনি ওদের সমর্থক হয়ে যাবেন গা। উদাহরণ যেরকম দেই, উদাহরণ একটা দেখেন। আমিন জোরে বলা লাগে না আস্তে? একটা উদাহরণ দিতেছি। আমিন জোরে বলা লাগে না আস্তে বলা লাগে? এই সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে উভয় প্রকারের হাদিস আছে, জোরেরও হাদিস আছে, আস্তেরও হাদিস আছে। জোরের হাদিস যে হযরতে শুবা বিন হাজ্জাজ এটা রিওয়ায়াত করতেছে। শুবা বিন হাজ্জাজ এক মুহাদ্দিস, বড় মুহাদ্দিস ছিলেন। শুবা বিন হাজ্জাজ বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আস্তে বলতেন, আমিনটা অনুচ্চ স্বরে বলতেন। তো ইমাম তিরমিজি বা যে কোনো মুহাদ্দিস, মুহাদ্দিসের কাজ কি? মুহাদ্দিসের কাজ হইল যার কাছে থেকে হাদিসটা উনি গ্রহণ করলেন, গ্রহণ করার সাথে সাথে মানুষটা কোন কোয়ালিটির এইটা হাদিসের মধ্যে উল্লেখ করে যাবে। কি কোয়ালিটির মানুষের কাছ থেকে নিল হাদিসটা, এটা কর্তব্য মুহাদ্দিসের। এটা কিন্তু এটা তো সাধারণ মানুষের জানে না। হাদিসটা যার কাছ থেকে উনি সংগ্রহ করলো, সংগ্রহ কইরাই লোকটা কি পর্যায়ের, এই পর্যায়ের লোকটার যেটা তার কোয়ালিটি, তার যেটা শ্রেণী, তার চরিত্র, জ্ঞান, গরিমা, কোন ত্রুটি যদি থাকে, কোন ধরনের ত্রুটি থাকলে তাহলে ত্রুটিটাও মুহাদ্দিস উল্লেখ করে যাবে। এবার শুবা বিন হাজ্জাজ থেকে এই হাদিসটা ইমাম তিরমিজি গ্রহণ করলেন, গ্রহণ কইরাই আবার উনি পরে পরবর্তীতে কয়ে গেছেন যে শুবা বিন হাজ্জাজ উনি ভোলা মানুষ। ভোলা মানে উনি ভুল করে কথা বলতে, কথা বলতে কি করে? ভুল করে, ভুলে। যে মানুষটা কথা ভুলে তারে কয় ভুলো, মানুষটা ভুলো। মানে আজকে আপনি একটা কথা বলবেন, 1 মাস পরে জিজ্ঞাসা করলে হুবহু বলবার পারবে না, ওগুলারে ভুলো মানুষ কয়। আর 1 মাস পরে জিজ্ঞাসা করলে হুবহু কথাটা কইয়া দিল, ওই মানুষটা অভুলো মানুষ, ওইটা ভুলে না।
স্মরণ শক্তি খুব প্রখর, তীব্র প্রখর স্মরণ শক্তি। আর যে মানুষটা ভুলে 1 মাস পরে জিজ্ঞাসা করলে হুবহু কবার পারে না, সেই মানুষটা হইল ভোলা মানুষ। তাইলে ইমাম তিরমিজি কইল কি যে অনুচ্চ স্বরে যে আমিন বলা লাগে, এই হাদিসটা আমি যার কাছ থেকে নিলাম, নীলকার কাছ থেকে, শুবা বিন হাজ্জাজের কাছ থেকে। শুবা বিন হাজ্জাজ হইল ভোলা মানুষ, ভুলেও নি। ভুলে যদি, তাহলে হাদিসটা তো ত্রুটি হয়ে গেল গা, ত্রুটিযুক্ত হইল। এখন হাদিসটা নরম হয়ে গেল গা। হাদিসটা যার কাছ থেকে নিলাম আমি, ওই মানুষটা কিন্তু ভুলে, উনি কিন্তু ভুলে, ওনার প্রমাণ আছে যিনি ভুলে জায়গা, তাহলে হাদিসটা দুর্বল হয়ে গেল। এবার এই হাদিসটা যে ইমাম তিরমিজি পর্যন্ত আইছে, কিভাবে আইলো? ইমাম তিরমিজির আগে 5টা রাবী আছে। একজনে শুনছে হুজুর সাল্লামের কাছে, তার কাছে শুনছে তাবি, সাহাবীর কাছে তাবি, তাবির কাছে শুনছে আরো একজনে, তার কাছে শুনছে আরো একজনে, তারের কাছে থেকে নিলেন ইমাম তিরমিজি। ইমাম তিরমিজি যার কাছ থেকে নিলেন, উনি তো ভোলা মানুষ, মানুষটা ভোলা। এখন এই হাদিসটাকে ইমাম আবু হানিফা ইমাম তিরমিজির 200 বছর আগেরকার মানুষ। ইমাম আবু হানিফা ইমাম তিরমিজির 200 বছর আগের। ইমাম তিরমিজির যে শিক্ষক, সেই শিক্ষক কি ইমাম আবু হানিফার শিক্ষক? হ্যাঁ, ইমাম আবু হানিফার উস্তাদ তো সে না। ইমাম তিরমিজি যার কাছে পড়বার গেছিলেন হাদিস, তার কাছে কি ইমাম আবু হানিফা পড়ছে? ইমাম আবু হানিফা তো সরাসরি সাহাবার কাছে পড়ছে, সরাসরি সাহাবার কাছ থেকে শুনছে। এই হাদিসটা সাহাবার কাছে থেকে শুনলো ইমাম আবু হানিফা। আর ইমাম আবু হানিফা শুইনা, হাদিস পাইয়া, এই হাদিস অনুসারে ফতোয়া দিয়া দিলেন যে আমিন অনুচ্চ স্বরে বলতে হবে। এখন ইমাম আবু হানিফার কাছে কি হাদিসটা দোষী? ইমাম আবু হানিফা তো একটা বিশ্ববিখ্যাত একজন ইমাম, আর উনি শুনছে হেতু হুজুর সাল্লামের সাহাবী, প্রখর তীব্র স্মৃতি শক্তি সম্পন্ন সাহাবীর কাছে শুনছে। ইমাম আবু হানিফা তাবী, যে সাহাবারা ওনার শিক্ষক, সাহাবাদের কাছে শুনছেন। তাহলে ইমাম আবু হানিফা যখন পাইলেন হাদিসটা, তখন কি দোষী ছিল? তখন তো দোষী ছিল না। কিন্তু ইমাম তিরমিজি পড়ছে আবার অন্যজনের কাছে। ইমাম তিরমিজির কাছে আইছে এরকম করে আইতে শুবা বিন হাজ্জাজের এখান দিয়ে ইমাম তিরমিজি তো কয়ে গেল যে আমি হাদিসটা যার কাছে পাইছি লোকটা ভুলো। এখন ভুলো ও তো দেখাই দিল, তিরমিজি নাম্বার সহকারে আপনারা দেখাই দিব যে তিরমিজিতে হাদিসটা আইছে। আর তিরমিজি শরীফের যে লেখক ইমাম তিরমিজি, উনি বইলা গেছেন যে হাদিসটা যার কাছে পাইলাম লোকটা ভুলো লোক, উনি ভুল করে হাদিস কথা কইতে, ভুল করে দেখে হাদিসটা মানে সন্দেহযুক্ত। এবার সন্দেহযুক্ত তো ইমাম তিরমিজির কাছে, ইমাম আবু হানিফার কাছে তো সন্দেহযুক্ত না। এই যে এই কথাগুলা আমরা যখন সুন্দর করে বুঝবেন, তখন আপনারে ওরা আইয়া কব যে দেখেন তোমরা যে হাদিস কও যে আমিনটা আসতে কোন রাখবো, তিরমিজি শরীফের হাদিস, আর ইমাম তিরমিজি কয়ে গেছে যে হাদিসটা সন্দেহযুক্ত, হাদিসটা দুর্বল। আচ্ছা, তখন তো আপনার বাপে আপনার দাদার সামনে যখন এই কিতাবটা পৃষ্ঠা সহকারে দেখাই দিব, পৃষ্ঠা সহকারে আপনারা দেখাবো, তিরমিজি শরীফের বাংলা অনুবাদ আপনার সামনে পেশ করব, পেশ করার পরে আপনি পড়বেন যে ইমাম তিরমিজি বলতেছে যে হাদিসটা আল্লাহ নবী বলছেন যে অনুচ্চ স্বরে আমিন বলতে হয়, কিন্তু রাবি যে আমি যার কাছে পাইলাম লোকটা ভুলা জায়গা, সেই জন্য হাদিসটা দুর্বল। এখন নগনে কব যে কথা তো হাসাই রে, তিরমিজিতে আছে, আমি নিজ চোখে বললাম, আমি নিজে পড়ে দেখলাম, তো আমি নিজে পড়ে দেখলাম হাদিস দুর্বল, কাজে আমরা দুর্বল হাদিসের উপরে আমল করি খেয়ে। এখন এই যে পেঁয়াজটা যে উঠে এখন রাখবো, আরে বেটা ইমাম আবু হানিফা কি তিরমিজি পড়ছে? উনি তিরমিজির জন্মই হয় নাই তখন। ইমাম আবু হানিফা যখন ফতোয়া দিছে তখন তো ইমাম তিরমিজির জন্মই হয় নাই, ইমাম তিরমিজির শিক্ষকের জন্ম হয় নাই, তার শিক্ষকের জন্ম হয় নাই। ইমাম আবু হানিফা তো সরাসরি সাহাবীর কাছ থেকে হাদিস নিছেন। কাজে তুমি আর জায়গা পাও নাই না দুর্বল কমার নিগা। একটা নহরের মধ্যে পানি যাইতেছি, আমরা শুক্রবার দিন যাইয়া পানি তুলে আনছি, সাফ সুতরা পানি,
শুক্রবারে তুলে আনছি। রবিবার দিন ওখানে একটা জলসা হইল, একটা হয়েছে, মেলা দিছে, আর মেলাওয়ালারা ওই পানির মধ্যে লেট্রিন বসাইছে। তো পানির মাথায় লেট্রিন বসাই দিছে। এখন ওই পানি লেট্রিন মিশায় মিশে আসতেছে। এখন ওই পানি দেখে হাইরা হুঙ্গা একজনে কয় যে এই পানি ব্যবহারযোগ্য না, এই পানি ব্যবহারযোগ্য না। আর এই পানি ব্যবহার করে এই মসজিদের মানুষ, কাজে এদের নামাজ কি বুকের হবো? এই মসজিদের মানুষে ওযু করতেছে, গোসল করতেছে, কের পানি? বলে যে এই নহরের পানি। বলে এই নহরের পানি দিয়ে ওযু গোসল হবে না, এই নহরের পানি ব্যবহারযোগ্য না, এগুলা দিয়ে এরা ওযু করে নামাজ পড়ায়, এগুলাতে গোসল করে নামাজ পড়ায়। এদের পাশে নামাজ চলে না, এদের ওযু চলে না, এদের পানি দিয়ে ওযুই চলে না, কারণ এরা এই নহরের পানি দেয়। এখন পেঁয়াজটা হইলো কোন জায়গায়? আমরা যে পানিটা আনছি শুক্রবার দিন আনছি, আমরা এই পানিটা নহর থেকে তুলে আনছি শুক্রবার দিন, মানে ট্যাঙ্কি ভর্তি করে করিয়া। এই পানিটা না গাড়ি যে ওগুলোতে ভর্তি করে আমরা শুক্রবারে আনছি। শুক্রবার গেছে, শনিবার গেছে, রবিবার দিন ওরা মেলা পাচ্ছে। আর ওই মেলার মানুষের হাঁকবার লেগে ওখানে ওই পানির মধ্যে ওরা লেট্রিন দিচ্ছে। তাহলে আমাকে পানিও কি নষ্ট হয়েছে? হ্যাঁ, আমাকে পানি নষ্ট হয়েছে। দেখেন তো, এই পেঁয়াজটা যদি বুঝা না আসেন আপনি, আপনিও কবেন যে আমি পানি আনছি এই মসজিদের সামনের নহর থেকে, এটাই আপনি কইতেছেন। আর ওরাও কইতেছে যে মসজিদের নহর থেকেই পানি নিচ্ছে। আর মসজিদের নহরের পানি তোমরা দেখো, এই যে দেখো, এই যে দেখো গন্ধ করে পানি। তাইলে এখন নতুন পাঠকে তো এই কথাই কব যে মসজিদের নহরতে পানি করে উঁচু করে এরা, হ্যাঁ, একে পাশে নামাজ চলব নাকি? আর ওই মাঝখানের কথা হানি যারা পানিটা নিল কবে, হাঁকছে কবে, আর পানি কবে উঠাইছে, এটা তো কয়ে দেন রাখবো। দেখছেন নি, আমাদের কথাগুলো হইলো বুঝবার জন্য একটু পেঁচ থাকা কথা। আর মানুষকে গুমরা করবার নিকা চাইলে অত তো পেঁচ লাগে না, তো পেঁচের তো দরকার নাই, খালি কয়ে দিব যে আপনি গো মসজিদের মানুষে উজু করছে কোন পানি দেয় জানেন? বলে কোন পানি দেয়? বলে এই দেই নহরের পানিতে উজু করছে, দেখে যাও। আপনি যাই দেখবেন যে ঠান্ডা ঠান্ডা মানে ময়লা বেসা যাইতেছে, তা আপনি বলবেন যে সর্বনাশ, এই পানি দেওয়া উজু করে, বলে এই পানিতে উজু করে। তাহলে এখন মানুষকে বিভ্রান্ত করবার চাইলে তাহলে বেশি কিছু লাগে না, কুনাইসা ঠেলা দিলেই হয়ে যায়। একজন মানুষকে মারবার চাইলে কুনাইসা ঠেলা দিলে মারণ যায়, কিন্তু ওই ঘাও ডাউ উঠাবার চাইলে কুনাইসা ঠেলায় ঘাউ উঠ পড়ে দেয়। হ্যাঁ, একজনে কুনাইসা মেরা দিছে ফালা দিয়ে, কুনাইসা মেরা তো মারণ যাবো, কিন্তু ওর চিকিৎসা করবার চাইলে কি কুনাইসা ফালাই চিকিৎসা হবো? ওর হ্যাঁ চিকিৎসা হবো কি? ওর তো বিশেষজ্ঞ লোক লাগবে, সেই গুয়াহাটিতে ওর এজান রাখবো, অনেক বিশেষ ভাবে এখানে ওই পদ্ধতি নীতি নিয়মের মাধ্যমে সিলাই ওষুধ হাবি দাবি, তাও মানে 6 মাস লেগে যাবো গা ওই ফালার দাগ উড়াবার চাইলে, লাগবো না? কিন্তু মানুষের মারবার চাইলে তো কুনাইসা ফালাতে হয়ে যায় গা। ওই জন্য বাতিল আমাদেরকে কুনাইসা ফালাতে মেরে দেয়, কুনাইসা ফালাতে মেরে দিব। আমাদের ছেলে ফেলেকে মাতাছে কুনাইসা ফালা দিয়া, তারা কুনাইসা ফালা দেখেন একটা করে যে কোরআন হাদিস মানবা না ইমাম আবু হানিফার কথা মানবা, কুনাইসা গাও দিল এটা দেয়। তখন তো ব্যাখ্যাই কব যে কোরআন হাদিস মানবো, তাইলে তওবা করো ইমাম আবু হানিফার কথা থেকে। আরে বেকুব, ইমাম আবু হানিফা কি কোরআন হাদিসের কথা কয় না? হ্যাঁ, ইমাম আবু হানিফা কোরআন হাদিসের ব্যাখ্যা করে, তোরা কোন কথাগুলা কস? তোরা কোরআন হাদিসের কথা কস, ইমাম আবু হানিফা কোরআন হাদিসের বাইরে থেকে কয়। কাজে এখন আমাদের ছেলে মেয়েকে দাওয়াত দিতেছে ওরা যে আসো আসো আমরা কোরআন হাদিসের উপর আমল করবো। আমাদের ছেলে মেয়েদের কর্তব্য কি যে আমাদের আলেম ওলামা কি রামায়ণের উপরে আমল করে? হ্যাঁ, তোমরা আমাকে কোরআন হাদিসের উপরে আমল করবার দিকে ডাকতেছ, ওরা ডাকতেছে আও কোরআন হাদিসের উপরে আমল করি, আমরা কোরআন হাদিসের উপরে আমল করি। তাহলে আমাদের এতদিন পূর্বপুরুষেরা কি রামায়ণের উপরে আমল করলো? গীতা রামায়ণ বেদের উপরে আমল করছে? হ্যাঁ, আমাদের ওলামারা তো কোরআন হাদিসের উপরে আমল করছে। কোরআনে কারিমের মধ্যে একটা আয়াত আছে, হাদিস আছে, তার ব্যাখ্যা একটা হলো সুব্যাখ্যা, একটা হলো অপব্যাখ্যা। সুব্যাখ্যা করছিল আমাদের ইমামরা, এখন তোমরাও অপব্যাখ্যা করতেছ। যেরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা মসজিদ ছাড়া সফর করতে পারবে না আমার উম্মত, 3টা মসজিদ ছাড়া আমার উম্মত সফর করতে পারবে না।
তার মানে ফজিলতের আশায়, বরকতের আশায়, মর্যাদার আশায় 3টা মসজিদ ছাড়া সফর করতে পারবে না। হাদিসটা বাস এতটুকু, 3টা মসজিদ ছাড়া সফর করতে পারবে না। কোন জায়গায় সফর করতে পারবে না? আমাদের ইমামরা তরজমা করছে 3টা মসজিদ ছাড়া 4র্থ মসজিদের কোনো মর্যাদা নাই। 4র্থ মসজিদ কোনো ফজিলতের জন্য সফর করতে পারবে না। 3টা মসজিদের বাইরে 4র্থ নম্বর কোনো মসজিদের সফর করতে পারবে না। আর ওরা তরজমা করতেছে কি 3টা মসজিদের বাইরে কোনো জায়গায় সফর করতে পারবে না। এবার মশলা বাইর হইলো যে আল্লাহ নবীর কবর জিয়ারত হারাম। কি জন্য হারাম? যে আল্লাহ নবী কয়ে গেছে যে 3টা মসজিদ ছাড়া সফর করতে পারবে না। আমার উম্মত 3টা মসজিদ ছাড়া সফর করতে পারবে না। তাহলে এখন 3টা মসজিদ ছাড়া মানে কি? আমাদের ইমামরা তরজমা করছে 3টা মসজিদ ছাড়া 4র্থ মসজিদের জন্য বরকতের আশায় সফর করতে পারবে না। ওরা তরজমা করলো 3টা মসজিদ ছাড়া কোন জায়গায় মসজিদ না, কোন জায়গায় বরকতের আশায়, ফজিলতের আশায় সফর করতে পারবে না। এখন আপনি দেখেন তো এটা অপব্যাখ্যা ছাড়া আর কি? 3টা মসজিদ ছাড়া মানে সাধারণ ভাষায় বোঝা যায় যে 4র্থ 5ম মসজিদের সফর চলবে না। কারণ মসজিদ, ফজিলতের মসজিদ মাত্র 3টা, বাইতুল্লাহ শরীফ, মসজিদে নববী, মসজিদ আকসা। ফজিলতের জন্য যদি আমার উম্মত সফর করে এই 3 মসজিদের জন্য সফর করবে। তাছাড়া ফজিলতের আশায় 4র্থ কোনো মসজিদের সফর করতে পারবে না। তাই বলে কি আল্লাহ নবীর কবর জিয়ারত করবার পারবো না? হ্যাঁ, বুজুর্গদের কবর জিয়ারত করবার পারবো না? দারুল উলুম দেওবন্দ দেখবার যাবার পারবো না? এই হইল ফিতনা। হাদিসই দেখাবে কিন্তু হাদিসের অপব্যাখ্যা, আয়াতি দেখাবে কিন্তু আয়াতের অপব্যাখ্যা। বড় সমস্যা দেখা দিচ্ছি। আপনারা আমার কাছে কথাগুলা শুনে আচরিত লাগে যে কোন দুনিয়ার কথা কয়, অন্য দুনিয়ার কথা না, এই দুনিয়ার কথা, এই আসামের কথা। ওই জন্য সতর্ক হন, প্রচার চালান, মানুষকে বলেন যে তোমরা সতর্ক, সাবধান। আমাদের কিতাব না পড়া অগো কিতাবটা পড়ন দেবো না। আমাদের কিতাব না পড়া অগো কিতাব পড়া যাবো না। অগো কিতাব পড়লে তোমার ব্রেনটাকে ঘোলা করে দিব। যাই হোক, ইনশাআল্লাহ সব সতর্ক হইয়া চলবেন যাতে আল্লাহ পাক আমাদের ঈমান আমলের হেফাজত করে।